নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর হলদিয়াবাসী, একজন ঢেকগ্রাম অধিবাসী এবং আমি একজন শিক্ষক। তো আমি কলকাতায় একবার এসেছিলাম 2011-12 সালে। ট্রামে ওঠার সময় হঠাৎ আমি পড়ে যাই। ঘুরে ট্রামটা পিছনের দিকে ধাক্কা দেওয়ার পরে আমি পিছনের দিকে আবার ঘুরে গিয়ে বাইরে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে এই কানটা থেকে বাম কানটা দেখি সর করে খুব আওয়াজ বাতাস বেরোচ্ছে। বাতাস পেতে আমি ধর্মতলা পর্যন্ত এলাম ট্রামে, ওই ট্রামে। কিন্তু 2011 থেকে আজ পর্যন্ত আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার কানের সমস্যাটা বললো ওরা পর্দা কেটে গেছে। কিন্তু আমি চেন্নাই দেখালাম, ওখানে বললো যে পর্দাটা আপনার পড়ে গিয়ে হয়েছে, কিন্তু আস্তে 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 বড় হয়ে যাবে, কিন্তু এমনি লাগবে না। আমাদের একটা ধারণা ছিল হয়তো এমনি লেগে যাবে পর্দা, কিন্তু চেন্নাই ডাক্তারবাবু বললেন না না, ভুল কথা, ওটা যারা বলে তারা ভুল বলেছে। পর্দা কখনো এমনি এমনি লেগে যায় না, ওটা পর্দা লাগাতে হয়। তারপর আমি আর ওখানে একটু বেশি অ্যামাউন্ট বলাতে আমি চলে আসি। দীর্ঘদিন পরে জল আসে, প্রচুর জল আসে। তারপরে আমি জিজিতে যাই, জিজিতে তখন প্রচুর জল আসছে। রাতে সারা রাত দেখে জল 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 পড়ছে। আমি জিজিতে দেখালাম, উনিও বললেন হ্যাঁ এটা অপারেশন করতে হবে। তাই মনে খরচটা করতে হবে, এই খরচ। তা আমি আর করলাম না। নিজে একটু ভয়ও লাগলো, বয়স হয়েছে আমার, এখন একাত্ম চলছে। আমি আরডি সেন্টারে, আরডি বিমল কুমার মন্ডল মহাশয়ের একটা ভিডিও আমি দেখলাম। দেখে আমি ভাবলাম যে এইখানে মনে হয় এটা খুব সুবিধা হবে, একবার ডাক্তারবাবুকে আমি দেখাই। তারপরে আমি ডাক্তারবাবুকে কাছে এলাম। উনি সব কিছু তথ্য দেখলেন, আমার কান পরীক্ষা করলেন, 2 কান, বললেন হ্যাঁ পর্দা বড় হয়ে গেছে এবং প্রায় নেই বললেই চলে। এরকম এক জায়গায় আমার 71 বছর বয়সে আমি সাহস করে ডাক্তারবাবুর কাছে আমি এই যে অপারেশনটা করলাম। আর দেখলাম অপারেশন করার পরে খুবই ভালো লাগছে এবং সুস্থতা বোধ করছি। এবং আমার যে ভয় ছিল যে বয়সের আন্দারে ওই পর্দা লাগবে কিনা, ডাক্তারবাবু দেখে বললেন না, আপনার এটা প্রায় 90% ভালো হয়ে অনেকটা ভালো আছে, কোনো অসুবিধা কি সমান শুনছেন এখন? এখন দেখলাম দুটো কানেই আমি সমানই শুনছি। আগে কিরকম ছিল? আগে আমার কমই শুনতাম, একবারে শোনাটা আমার কম হচ্ছিল, যেমনি জল আসছিল এবং শুনতে শুনতে আস্তে আস্তে ধীরে ধীরে মানে সাউন্ড পেতাম না। মোবাইলেও আমি ডান কানে দিয়ে মোবাইল করতাম, বাম কানে আমি দিতে পারতাম না। তা এখন দেখলাম আস্তে আস্তে আমার অনেকটা সাউন্ড ক্লিয়ার হয়েছে। আরডি সেন্টার বিমল কুমার মন্ডল, কলকাতা। এটা আমি দেখলাম কলেজ স্ট্রিটের সামনে, মিডিল কলেজের 3 নম্বর গেটের সামনে এই সেন্টারটা আছে। খুবই ভালো এবং অভিজ্ঞ ডাক্তারবাবু এবং বেশ সিনিয়র। উনি আমাকে সাহসও দিয়েছিলেন এবং আমি সেইভাবে। বাড়ির লোক কি বলেছিল? বাড়ির লোকে আমাকে বলেছিল যে সত্যি আমি এই বয়সে তোমার কানে পর্দা কি লাগবে, আর তারা ভয় করছিল। ভয়ে আমি ডাক্তারবাবুর কাছে আবার আসি, ডাক্তারবাবু আমাকে বললেন না, আপনার ভয়ের কোনো কারণ নেই, আমরা 80 উপরেও করেছি, আপনার একাত্ম চলছে, কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমি ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং এই সেন্টারের সাফল্যতা কামনা করি। এবং এইভাবে নাক কান আমাদের সেন্সিটিভ বিষয়, আমরা অনেকে হয়তো কানের পর্দা ফুটা বহু মানুষ আছে আমরা দেখেছি, তাদের এটা চিকিৎসা নেওয়াটা আমি খুব জরুরি মনে করি এবং ভয়েরও কিছু নেই এবং খরচও কম এবং অত্য আধুনিক যন্ত্রপাতি দিয়ে আজ কানের এই অপারেশন গুলো হচ্ছে। আচ্ছা, আপনি একটু দেখান তো অপারেশন করেছেন কি সেটা বুঝতে পারবে? না, আমার এই যে অপারেশন হয়েছে এতে কোনো বোঝার উপায় নেই। আগে বলতে কান এই সাইডে কেটে করা হবে, এই ধারণা ছিল, আমাদেরও ছিল, কিন্তু এখন মাইক্রো সার্জারির মাধ্যমে কানের পর্দাটাকে সেটিং করা হচ্ছে। এবং ইভেন যারা আর্মিতে সার্ভিস করবেন এরকম ভাবেন, তাদের যদি কানের পর্দায় ফুটো থাকে, সেরকম ডক্টর যাতে না বুঝতে পারে তারও ব্যবস্থা করা যেতে পারে। এবং যেমনি নর্মাল পর্দা তৈরি করে দেওয়া যাবে, শোনাটাকে নর্মাল করানো যাবে। ইভেন
নর্মালের থেকে বেশি হতে পারে। তার সঙ্গে সঙ্গে যে কানের যে ভেতরে কোনো জায়গায় ইনসিশন দিয়ে মানে কেটে করা হবে, সেটাও কেউ বুঝতে পারবে না, ইভেন ডক্টররাও বুঝতে পারবেন না যে ওনার কোনো অপারেশন করে এসেছেন। কারণ পর্দা তারা শুধু দেখতে চান যে নর্মাল শুনছে কিনা, এক, দ্বিতীয় হচ্ছে কানে পর্দা ঠিক আছে কিনা। কানে পর্দা এবং নর্মাল শুনলে তাকে আর সেই আর্মিও থেকে রিজেক্ট করবে না। আর্মি ছাড়া অনেকগুলো সার্ভিস আছে যেখানে কানের পর্দায় ফুটো থাকলে বা নাকের হাড় বাঁকা থাকলে তারা কিন্তু প্রথমেই রিজেক্ট করে দেয় এবং বলে যে এটা ঠিক করে আসতে হবে, তাও তার বেশি সময় দেওয়া হয় না, হয়তো 20-22 দিন সময় দেয়, তার মধ্যে ঠিক করে গেলে তাকে হয়তো সার্ভিসটা দেবে। সেই জন্য যাদের এরকম ইয়াং ছেলে আছে যারা অপারেশন কানে পর্দায় ফুটো বা কানের নাকের হাড় বাঁকা আছে, তারা অতি অবশ্যই এই আর্মি বা এই জাতীয় যারা বিএসএফ আর্মি বা নেভি এসব জায়গায় সার্ভিস করতে তাদের কিন্তু আগের থেকে ডক্টরকে দিয়ে এটা ঠিক করিয়ে নেওয়াটা খুবই জরুরি। এবং তাদের আগের থেকে বলা উচিত যে আমি আর্মিতে সার্ভিস করতে চাইছি বা নেভিতে করতে চাইছি, সেখানে কিন্তু যাতে ডক্টর না বুঝতে পারে যে আমার কোনো অপারেশন হয়েছে, তাহলে কিন্তু ডক্টর সেটা করে দিতে পারেন। যেরকম এনার ক্ষেত্রে আমি করেছি, ওনার বয়সটা অনেকটা বেশি, বাড়িতে সবাই বলে যে বয়সের জন্য ঝুঁকি। আমার কাছে দেখুন বয়সের কোনো ফ্যাক্টর নেই, এরকম কিছু বিশাল বড় কিছু করছি না যেটা ওনার লাইফ রিস্ক থাকতে পারে অপারেশনে, সেরকম কোনো ফ্যাক্টরই নেই এর মধ্যে। শুধু মাইক্রো সার্জারি করে কেউ বুঝতে পারবে না সেরকম করা সম্ভব, তার একটা জ্বলন্ত উদাহরণ। আর উনি মাস্টারমশাই, উনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, যার জন্য উনি যেরকম কথা বললেন, যেরকম ভাষণ দিচ্ছিলেন, আমার মনে হচ্ছে যে কেউ একজন অভিনেতা টাইপের কেউ বলছেন, খুব সুন্দর বললেন আর কি। আমার খুব ভালো লাগলো। এই বয়সেও ওনার যেরকম মানে যেরকম ভাষা এবং বলার যে ফ্লুয়েন্ট, যেটা আমিও বলতে পারি না, এটা বলেছেন। যেহেতু মাস্টারমশাই বহুদিন শিক্ষকতা করেছেন, অনেককে বোঝান, হয়তো এখন অনেক জায়গায় ভাষণও দেন, হয়তো দিতে হয় না, দিতে হয়, তাই তো। তো সেই জন্য উনি এতটা ভালো বলতে পারছেন আর কি। যাই হোক, এইগুলো আমরা ধন্যবাদ। আর শুধু ইএনটি মানে কান নয়, ইএনটি মানে ইয়ার, নোজ, থ্রোট, হ্যাঁ, এই তিনটে জিনিস আমাদের নাক, কান, গলা, এই তিনটে সমস্যা থাকলে আমাদের প্রায় নাকে অনেকের সমস্যা আছে, পলিপপ জমে, অনেকে পলিপপ জমে নাকে বন্ধ হয়ে যায়, এটাও এখানে ট্রিটমেন্টটাও ভালো হয়। আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন, পরীক্ষা করতে পারেন। নিজে সুস্থতা কামনা করি সবারই, এবং সবাই দেশবাসী ভালো থাকুক এইটুকু আশা করি। সবাই কান, নাক, কানে যেন সুস্থতা বোধ করে। আজকে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ায় আমরা উপকৃত হচ্ছি। এই উপকার সবাই যেন দেশে দেশে সব মানুষের কাছে পৌঁছায়, এবং শুধু গরিব মানুষের কাছে যেন পৌঁছায়। এবং তারা, আমি দেখেছি কানে পৌঁছ নিয়ে আমি চুল কাটতে যাচ্ছি, সেখানে আমার লজ্জা লাগছে। কানে পৌঁছ হলে আমি যেখানে একটা ভালো জায়গায় গেলে সেখানে যদি কানে জল বেরোয়, তো স্বাভাবিক সাধারণ মানুষ আমাকে পছন্দ করবে না, সেটা একটা ব্যাপার। তারপরে দুর্গন্ধ হবে, এইসব ব্যাপারগুলো। তারপরে ইনফেকশন হবে, ব্রেনে যাবে, ব্রেন থেকে বড় সমস্যা হবে, তখন তাকে আর বাঁচানো যায় না। এই জন্য সামান্য এই জিনিসগুলা সুস্থতার জন্য করে নেওয়া উচিত বলে আমি এই ডাক্তারবাবুর যে অশেষ কৃপা এবং তার যে এই হাতের জাদু এবং উনি যে স্প্রে অভিজ্ঞতা, আমরা খুবই গর্বিত আমাদের এইসব জায়গায় আমরা পেয়ে। এবং আমাদের পশ্চিমবাংলায় যে ভালো চিকিৎসা হয় তা আমি নিজে প্রমাণিত। পশ্চিমবাংলায় যে ভালো চিকিৎসা হয় ইএনটি, তারপর আমি এখানে দেখলাম। মানে যেহেতু আগেই বলেছি আমি চেন্নাইও গেছি, কিন্তু সেখানে আমি এতটা পাইনি। ডাক্তারবাবুর যে আশ্বাস, ভরসা, এই ভরসাটাই আমাকে সামনে আমাকে নিয়ে এসছে। যাই হোক, আমি খুব সুস্থতা মনে করছি। আগামী দিনে আরো সুস্থতা বোধ করব। আপনারাও আসতে পারেন, দেখতে পারেন, পরীক্ষা করতে পারেন, ভালো লাগবে আশা করি। সব মানুষ এই ট্রিটমেন্ট পাক আমি আশা করি। আরআরডি ইএনটি সেন্টার, কলকাতা মেডিকেল কলেজ 3 নম্বর গেটের সামনে আপনারা আসতে পারেন। ফোন নাম্বারটা। ধন্যবাদ ডাক্তার মুখে, ধন্যবাদ, অনেক আমরা ধন্যবাদ। এতটা এক্সপেক্ট করিনি উনি এইভাবে বলবেন।
উনি একদম মনের থেকে এত অল্প বয়সে হয়তো উনি অদ্ভুত হয়ে বলছেন, আমরা কখনো ভাবিনি উনি এইভাবে স্পন্টেনিয়াসলি বলবেন, কারণ উনি যথেষ্ট ভয় পেয়ে গেছিলেন যে 71 বছর বয়সে এই বয়সে আর কিছু হবে না, এরকম নিয়েই আমাকে সারা লাইফটা কাটাতে হবে। এবং তা নয়, ওষুধ থাকলে তাদের ডেফিনেটলি চিকিৎসা হবে এবং করা উচিত।